সাধারণ জ্ঞানের মোস্ট রিপিটেড কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার লোকেট পরীক্ষায় এসেছে, এগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক মিরপুর ক্যাডেট কোচিং বসুন্ধরা লেক সিটি এবং ক্যান্টনমেন্ট শাখা। ক্যাডেট ভর্তি পরীক্ষা 2027 অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মোস্ট রিপিটেড কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার লোকেট পরীক্ষায় এসেছে, এগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমত যে আলোচনাটা আছে, দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে? ক্যাডেট ভর্তি পরীক্ষা 2004 এবং 2003 রিপিটেড কোশ্চেন দুবার এসেছিল। বর্তমান বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে তারেক রহমান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখানে আলোচনা করা আছে। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এটাও ক্যাডেট পরীক্ষায় বিগত সালে সবচেয়ে বেশি রিপিটেড কোশ্চেন। বিগত সালে এটা ক্যাডেট পরীক্ষায় এসেছিল 2004, 2002, 1999 এবং 94 সালে। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে খলিলুর রহমান। 3 নম্বর যে কোশ্চেন আছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? এটা হবে হচ্ছে রাষ্ট্রপতি। এটাও রিপিটেড কোশ্চেন, বিগত সালে প্রায় 3 বার এটা এসেছিল। বিগত সালে ক্যাডেট পরীক্ষাতে এটা 3 বার এসেছিল। 4 নম্বরে যে কোশ্চেন আছে, দেখো 4 নম্বরে কোশ্চেন আছে, একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? একটি দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনভূমি থাকার প্রয়োজন। এটাও ক্যাডেট পরীক্ষায় রিপিটেড কোশ্চেন, বিগত সালে 5 সালে এবং হচ্ছে 1998 সালে পরীক্ষাতে এটা এসেছিল। 5 নম্বর যে কোশ্চেন আছে, দেখো জাতীয় স্মৃতিসৌধ। আমরা জানি জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে, এটা হচ্ছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ যেটা আছে, এবং এর স্থপতির নাম কি? সৈয়দ মইনুল হোসেন। এটাও ক্যাডেট পরীক্ষাতে অনেকবার এসেছিল। 6 নম্বরে যে কোশ্চেন আছে, দেখো 6 নম্বরের কোশ্চেন আছে, নিম্নলিখিত শহরগুলো কোন নদীর? এটা হবে কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষা 2000 সাল এবং 1991 সালে এসেছিল। বরিশাল ছিল হচ্ছে কীর্তনকলা, চাঁদপুর মেঘনা, সিরাজগঞ্জ যমুনা, রাজশাহী পদ্মা। এগুলো হচ্ছে নিম্নলিখিত শহরগুলো এই সমস্ত নদীর তীরে অবস্থিত। 7 নম্বরের যে কোশ্চেন ছিল সেটা দেখো। 7 নম্বরের যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি, পদ্মা কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? রিপিটেড এটাও কোশ্চেন, বিগত সালে 2 বার এসেছিল। এখানে আছে হচ্ছে চাঁদপুরের কাছে। 8 নম্বরের যে কোশ্চেন ছিল, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের নাম কি? এটাও রিপিটেড কোশ্চেন, ক্যাডেট পরীক্ষাতে বিগত সালে 2-3 বার এসেছিল। জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে বর্তমান সেনাপ্রধানের নাম। 9 নম্বরের যে কোশ্চেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এটা প্রশ্ন, রিপিটেড কোশ্চেন। মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। 10 নম্বর যে কোশ্চেন ছিল, বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ আছে? বর্তমানে বাংলাদেশে 8টি বিভাগ আছে। থ্যাংক ইউ।